আপনারা যদি মনে করেন আপনাদের লুক নাই, আইয়ুব আলী ভাইয়ের লুক নাই, আপনাদের লুক নাই, আর এখানে যারা আজকে ইলেকট্রিক মিডিয়া এবং সাংবাদিক ভাইয়েরা আসছেন প্রিন্ট মিডিয়া, ওনাদের কিন্তু হাত অনেক বড়। ওনারা যদি দরদ দিয়ে লেখেন তাহলে ইনশাল্লাহ এই সরকার ভবিষ্যতে যদি আমাদের বেগম জিয়া তারেক রহমানের সরকার হয়, ওনাদের অনেকের সাথে ওনাদের সুসম্পর্ক আছে, ওনারাও সেটা আপনাদের পক্ষে লিখতে পারবে। কি লিখবেন? ওনারা তো রাজত্ব চায় না, এমপি চায় না, মন্ত্রিত্ব চায় না। ওনারা কি চায়? ওনারা যারা জীবিত তারা শান্তিতে কাটতে চায়, আর তাদের সন্তানদের জন্য একটু ভবিষ্যৎ করতে চায়। এই ছোট দাবি ওনাদের, এদের অনেক বেশি দাবি না। আর আমি মাঝখানে শুরুতেই বলা উচিত ছিল, আপনাদের এই সংগঠনের যারা মৃত্যুবরণ করেছে সৃষ্টির থেকে এই পর্যন্ত সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি আপনাদেরকে একটা কথা বলছি যে আপনারা যদি লেখেন তাহলে আমার কথা তো এখানে হয়তো 200, 500, 300, 400 লোকে শুনছে। আপনারা যারা আসছেন আজকে কষ্ট করে ওনাদের দাওয়াতে, আপনারা যদি ভালো করে লেখেন ওনাদের যে সকল দাবি দেওয়া, ছোট্ট দাবি দেওয়া, ওনাদের ভাতাটা একটু বৃদ্ধি চাই। আর আমি ওনারা বলেন নাই যেটা একটা বলতে চাই, সেটা হলো যে আপনাদের জন্য আরো কিছু জায়গা, সরকারের কত হাজার হাজার একর সম্পত্তি বিভিন্ন সন্ত্রাসীরা দখল করে আছে। আপনাদের জন্য যদি 10 একর 20 একর জায়গা দিয়ে দেওয়া হয়, তাহলে সেইখানে যদি আপনারা কিছু সরকারের অনুদান এবং আপনাদের টাকা নিয়ে কিছু ঘর বাড়ি করে দোকানপাট ব্যবসা বাণিজ্য করতে পারেন, এই দাবিটা আমি সরকারের কাছে উপস্থাপন করবো ইনশাল্লাহ। যদি আপনাদেরকে 10 বিঘা 20 বিঘা ঢাকা এবং ঢাকার আশেপাশে দেওয়া হয়, তাহলে হবে কি সেখান থেকে আপনাদের আয়ের উৎস হবে স্থায়ী উৎস। ক্ষণস্থায়ী উৎস দিয়ে কোনো লাভ হবে না, আপনি থাকবেন না। কিন্তু আপনার জেনারেশন, আপনার ভবিষ্যৎ যদি এভাবে হয়, আজকে প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী যদি সারা বাংলাদেশে 10 লাখ 5 লাখ থেকে থাকে, আমি মনে করি তাদের জন্য শিশু যারা রয়েছে, ছোট যারা রয়েছে, তাদের ভবিষ্যৎ করার দায়িত্ব আমাদের এবং আপনাদের। তাদের জন্য সেটা করা উচিত। চাকরির কথা বলছেন দু একজনে, আপনাদের সন্তানদের চাকরি, আপনাদের সন্তানদের কোঠা, যেভাবে অন্যান্য কোঠা আছে, কোঠার আন্দোলন নিশ্চয়ই আইয়ুব আলী ভাই করেছিলেন কিনা আমি জানি না, আপনারাও কোঠার আন্দোলন করবেন। কোঠা, আপনাদেরও কোঠা থাকা দরকার, যাতে যে যেটুক পড়ালেখা জানে, MA পাস MA পাসের চাকরি পাবে, মেট্রিক পাস মেট্রিক পাসের চাকরি পাবে। কোরআনে হাফেজ, অনেক দৃষ্টি প্রতিবন্ধী কোরআনে হাফেজ আছে, তাকে মসজিদে দিতে পারে, মাদ্রাসায় দিতে পারে, তার যোগ্যতা অনুযায়ী তাকে তার অবস্থানে চাকরি দেওয়া। সরকারের উচিত সেই রকম একটা বিধিবিধান সংবিধানে এবং সামাজিক ভাবেও করা উচিত। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। দীর্ঘক্ষণ আপনারা অনেক কথা শুনেছেন। ভবিষ্যতে আপনারা যদি ঢাকা বারের দিকে কেউ যান, আমার অফিস, আমার দরজা, আপনাদের ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত মামলা মোকদ্দমা, সংগঠনের মামলা মোকদ্দমা সবকিছু আমি আপনাদের জন্য করব। আমি কথা দিয়ে গেলাম, আমার দরজা আপনাদের জন্য খোলা থাকবে। বলবেন আমি সভাপতির রুমে যাব, কারো কাছে কিছু বলার দরকার নাই। 3 তলায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতির রুম আমি যতদিন আছি আপনাদের জন্য খোলা থাকবে ইনশাল্লাহ। আপনারা মা বোন সবাই যাবেন। সব